মাঝরাতে ঘরে চোর এসে কিভাবে আমার আর শাওনের ঝগড়া মিটাই দিয়ে গেছে আজকে এটাই আপনাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক টু ইউ অল। চাঁদ রাতেই আমি টুকটাক কিছু স্পেশাল আইটেম বানানোর চেষ্টা করেছি, একদমই একা একা নিজে নিজে। একে তো একদমই একা একা বানাইছি, তার উপর আবার প্রথমবার। ফার্স্ট অ্যাটেম্প ছিল কলিজা সিঙ্গারা বানানোর। আমি কিন্তু সবকিছু সুন্দর করেই প্রিপেয়ার করছি, যদিও ডোটা আমার শাশুড়ি আম্মু বানাই দিছিল, বাট আনফর্চুনেটলি আমার সিঙ্গারের শেপগুলো এত বাজে হচ্ছিল যে আমার নিজেরই হাসি চলে আসতেছিল। স্টিল আই ট্রাইড মাই বেস্ট। শেপ যেমনই হোক, টেস্ট ঠিক থাকলেই হয়েছে, আমার কথা হচ্ছে এটা। কয়েকটা আমি ইনস্ট্যান্ট শাওনকে ভেজে দিয়েছিলাম টেস্ট করার জন্য, আর বাকিগুলা আমি একদম ছেঁকে রেখে দিয়েছিলাম। এগুলো ঠান্ডা হলে আমি ফ্রিজ আপ করে ফেলবো। এরপর আমি কুনাফা বানানোর অ্যাটেম্প্ট করি। কুনাফা বা নোয়াবি সেমাই আপনারা যেটাই বলেন না কেন, এটা আমার অনেক পছন্দের একটা সুইট আইটেম। আমি ইউজুয়ালি কোনো সুইটসই খাই না, একমাত্র এই কুনাফাটাই খাই, বাট আনফর্চুনেটলি আমার শাশুড়ি আম্মু এটা বানাইতে পারে না। সো আমি ভাবলাম এবার ঈদে আমি শাওনদের বাসায় বানাবো এটা। কোনো ইউটিউব ভিডিও দেখি নাই, আমি আমার আম্মু থেকে ডিরেকশন নিয়েই আমি শুরু করে দিয়েছিলাম বানানো। বাট টু বি অনেস্ট, এটা কেমন জানি হয়ে গেছিল, মানে আমি বুঝাইতে পারতেছি, আপনারা ভিডিওতে দেখলেই বুঝবেন জিনিসটা একদমই সুন্দর হয় নাই। কুনাফাটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজ করছিলাম, এন্ড এরপর এটা কেমন জানি অনেক শক্ত হয়ে গেছিল, মানে যেরকম সফট থাকার কথা সেটা ছিল না। আই গেস আরো কয়েকবার ট্রাই করতে করতে ঠিক হয়ে যাবে। ঈদ বলে কথা, একটু স্কিন কেয়ার না করলে তো হয়ই না। সো আমি আর শাওন একটু স্কিন কেয়ার শুরু করে দিই। মেইনলি আমি শাওনকে করে দিচ্ছিলাম। ঠোঁটে যেটা দেখছেন এটা হচ্ছে আমি বিটরুট দিয়ে একটা স্ক্রাবার রেডি করেছিলাম, ওটা দিয়ে শাওনের ঠোঁটগুলো স্ক্রাব করতেছি। তুমি আমার যে মুখে কি কি মাইরা দিছো, এখন আমার পুরো জোকারের মতো লাগতেছে। তারপরে দেখবো অনেক সুন্দর হয়ে যাওয়া। লাগতেছে কিরকম, মনে হয় যে মাংস খেয়ে উঠছে। মাংস খেয়ে উঠছে। ইগনোর মাই রাক্ষসী মার্কা হাসি। স্কিন কেয়ার শেষ করে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 1:30টার মতো বেজে যায়, কিন্তু কেন জানি আমাদের ঘুম ঠিক মতো হচ্ছিল না। এন্ড এরপর আমাদের ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। অলমোস্ট তখন রাত 3টা বাজে, এন্ড হঠাৎ করেই খেয়াল করলাম আমাদের মাথার পাশে জানালাটা দিয়ে বাইরে থেকে একটা হাত ঢুকতেছে, আর জানালাটা অল্প অল্প করে খুলতেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই শাওন চোর চোর বলে চিল্লানো শুরু করছে। আসলে শাওন অলরেডি বুঝে গেছিল যে চোরই হাত ঢুকাচ্ছে, বাট আমি আসলে কিছুই প্রসেস করতে পারতেছিলাম না, অ্যাজ এটা আমার লাইফের ফার্স্ট টাইমে এরকম ছিল। আমাদের বাসাটা 2 তলা, আর পাশেই হচ্ছে 1 তলার মতো একটা ছাদ। সো এই ধরনের কাজ ইজিলি কেউ করতে পারবে। এরপর এত ভয় পাইছিলাম যে আমরা আমাদের ঝগড়ার কথা ভুলেই গেছিলাম, এন্ড সারা রাত একটুও ঘুমাইতে পারি নাই। ঈদের দিন আমি বিছানায় একটা নতুন বেডশিট দিব চিন্তা করছিলাম, সো বেডশিটটা চেঞ্জ করতেছি ফার্স্ট ডে। আর শাওনের একটা ভালো অভ্যাস হচ্ছে ও আমাকে সবকিছুতে হেল্প করবে, লিটারেলি। বাই দ্য ওয়ে, এই চাদরটার কথা মেবি লাস্ট ভিডিওতে একজন আস্ক করেছিলেন। এই চাদরটা আমি নিয়েছিলাম চট্টগ্রামের বড়পোল আড়ং-এর সামনে যে ভ্যানগাড়িগুলো বসে ওইখান থেকে। ওইখানে চাদরগুলা মারাত্মক সুন্দর এন্ড খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এরপর শাওন খুব তাড়াহুড়া করে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যার কারণে কোনো ক্লিপই নেওয়া হয় নাই। এরপর আমিও গোসল করে একদম সুন্দর করে রেডি হয়ে যাই। এই ঈদে কোনো নতুন ড্রেসই কেনা হয় নাই আমার, কজ আমার লাগে কোরবানি ঈদে শপিং করার কিছুই নাই। খুবই লাইট ওয়েট একটা মেকআপ করছিলাম। এত বেশি গরম লাগতেছিল যে কন্টিনিউ ঘামাচ্ছিলাম, জানি না ইদানিং এর গরমটা না অস্বাভাবিক পড়তেছে। এরপর চলে গেলাম শাওনের চাচিদের বাসায়, কজ ওইখানেই আমাদের ঈদ সেলিব্রেশন হবে সবাই একসাথে। লাঞ্চে খাওয়ার জন্য আমার ননদকে সালাদ বানাইতে দিছিলাম, আর ও যে কতক্ষণ লাগায় সালাদটা বানাইছে, লিটারেলি এত কাহিনী করতে আমি কাউকে দেখি নাই। মাশাল্লাহ, আমাদের ঈদের দিনের লাঞ্চ চাচি এত মজা করে সবকিছু রান্না করছিল। আমরা সবাই একসাথে পাটি বিছাই নিচে বসছি, একসাথে খাবো। আর এই তো আমাদের একদিনের কষাই, বেচারা আজকে অনেক খাটনি খাটছে। একে তো রাত্রে একটুও ঘুমাইতে পারি নাই আমরা, তার উপর আবার আজকে সারাদিন শাওনের অনেক কষ্ট গেছে। এই ছিল আমাদের ফুল ঈদের দিন। মাশাল্লাহ, অনেক ভালো গিয়েছে আপনাদের দোয়াতে। আশা করি আপনাদের ঈদও অনেক ভালো গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।